নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর চলে আসছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। সেটা আমি মেয়ে যে থাকে সল্টলেক পিজিতে, তাই পিজির আশেপাশের গলিটাই আমি একা একা অল্প দেখার জন্য বের হয়ে গেলাম। তাই যেতে যেতে অল্প রাস্তাঘাটগুলো অল্প ভিডিও করে নিলাম। আর কি কাজ বলেন, আমাদের তো এগুলোই করতে হবে। ভিডিও যেদিকে যাই এদিকেই অল্প মোবাইলটা খুলে ফেলি ভিডিও করার জন্য। আর এখানে ওর রাস্তার পাশেই এখানে একটা আয়ুর্বেদিক মেডিকেল ছিল, খুব মানে বড় আর খুব ভালো শুনেছি। কারণ আমার মেয়েও এখানে এসে একবার দেখিয়ে গেছে, বলছে ট্রিটমেন্ট খুব ভালো হয় আর লোকজনও খুব ভিড়, দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালোই হবে। তাই আমি একা একাই এখানে এসে পড়েছি, কিন্তু মেয়ে বলছিল যে মা তুমি হারিয়ে যাবে। কিন্তু আজকাল তো কেউ আর কি হারায়, মোবাইল থাকে, সব কিছুই থাকে পাশে, হারানোর কোনো কথাই নেই। তাই এখানে এসে আমি অল্প সময় দাঁড়িয়েও ছিলাম, ভেতরে ঢুকে অল্প দেখে টেকে আসছি, ভিতরটা আর করিনি, তাই চলে আসছিলাম। তারপর এই যে এখন বিকালে আবার বের হয়ে গেছি, বিকাল 4টা 4:30টার দিকে আবার বের হয়েছি আমরা। কলকাতায় বিড়লা মন্দির আছে একটা, খুব সুন্দর, তাই সেটা দর্শন করার জন্য বের হয়েছি। রাস্তাঘাট প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছে, তাই লাইট, অনেক জায়গায় লাইট দিয়ে দিয়েছে। আপনারা যদি আমার পুরনো বন্ধু আছেন যারা, তাদেরকে তো বলছি অনেক ধন্যবাদ, তারা এতটা দিন ধরে আমার পাশে আছেন। আর যারা নতুন যদি কেউ হয়ে থাকেন বন্ধু, নতুন বন্ধু কেউ দেখছেন, তাহলে যদি ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই আবার মোবাইল খুলে নিলাম, অল্প ভিডিও করে নিলাম। এই যে সিধা বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেটা সায়েন্স সিটি। সায়েন্স সিটিতে আমরা এইবার যাইনি, তার আগে যখন গিয়েছিলাম তখন গিয়েছিলাম। এমন দুইটা বিল্ডিংয়ের মাঝখানে একটা এমন সুন্দর করে বাগান টাইপ বানিয়েছে, সেটার মধ্যে কত সুন্দর সুন্দর গাছপালা সব লাগিয়ে রেখেছে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে মাঝখানে একটা, সেখানে অনেক গাছ লাগানো। এটা সায়েন্স সিটির মধ্যে আছে, মানে সায়েন্স সিটির মধ্যে না, সায়েন্স সিটিতে গেলে মানে একদম কাছের থেকে দেখা যায় জিনিসটা। যে এসে পড়েছি আমরা বিড়লা মন্দির, পুরো মার্বেল দিয়ে বানানো, কিন্তু মন্দিরের ওখানে এতটুক পর্যন্তই মোবাইল অ্যালাউ। মন্দিরের উপরটায়, সিঁড়ির উপরে উঠলেই মোবাইল সব বন্ধ করতে হবে, একদম গার্ডরা পুরো চেকিং করছে একদম, যাতে কেউ মোবাইল না খোলে। তাই ওই নিচ থেকেই সবাই ভিডিও ফটো তুলতে পারবে। তাই আগে অল্প ফটো তুলে তারপর আমরা লাইনে দাঁড়িয়েছি, এইভাবে লাইনে ঢুকাচ্ছে ওরা, খুব সুন্দর সিস্টেমেটিক করেই ঢুকাচ্ছে। লাইন ধরে ধরে যেতে হবে, গিয়ে এক জায়গায় জুতো খুলে রাখার একটা রুম আছে, সেখানে জুতো খুলে রেখে তারপর সবাই উপরে উঠছে। মন্দির থেকে এসে পড়েছি, কারণ মন্দিরের ভিতর তো দেখতে মোবাইল অ্যালাউ নেই, কিন্তু খুবই সুন্দর মন্দিরটা, পুরো হোয়াইট, একদম মার্বেল দিয়ে পুরো বানিয়েছে। এবার আসার পথে মেয়ের পিজির কাছেই সল্টলেকই বড় মেলা হচ্ছিল,
তাই খুব বড়, আমাদের এখানে এত বড় মেলা আমি দেখিনি, কিন্তু এখানে অনেক বড় জায়গা নিয়ে মেলাটা হয়েছে। অনেক ধরনের জিনিস নিয়ে বসেছে, কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল। আমরাও কিছু কিছু জিনিস নিয়েছি। অনেকটা জায়গা নিয়েই হয়েছে মেলাটা। দামগুলিও বেশি একটা ছিল না, ঠিকই বলছিল, অতিরিক্ত কিছু বলছিল না। এখানে আনন্দ মেলা ওগুলো বসেছে। আমরা কিছুতে উঠিনি, এমনি দেখে এসে পড়েছি। এখানে তন্দুরি চা পাওয়া যাচ্ছে। তন্দুরি চাটা আমরা তন্দুরি চা নিয়েছি, খুবই ভালো বানিয়েছিল দোকানটায়। আরও কয়েকটা দোকান ছিল এমন চায়ের দোকান, কিন্তু খুবই ভালো বানাচ্ছিল। তাই কারণ আরও লোকজন ছিল, তারাও বলছিল যে খুব ভালো হয়েছে, তাই আমরাও এখানেই গেলাম। তারপর তাই আমার ভিডিওটি এতটুকুই ছিল আজ। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের জন্য তাহলে এতটুকুই, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।